আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজ 31শে মার্চ, দীর্ঘ এক মাস রোজার শেষে পেলাম মুসলমানদের আনন্দের দিন, খুশির দিন, ঈদের সকাল। যাই হোক, সকালেই ঘুম থেকে উঠে নিজের প্রিয়জনদের সাথে চলে গেলাম ঈদের নামাজ পড়তে ঈদগাহে। নামাজ শেষে ধনী গরিব, চেনা অচেনা, বন্ধু শত্রু সবাইকে বুকে টেনে নিয়ে সব অভিমান ভুলে গিয়ে মিষ্টি মুখ করা, এ যেন সত্যি অন্যরকম এক ভালো লাগে। সবাইকে দেখে মনে হলো একটা পরিবার। নামাজ শেষে দেখলাম ঈদগাহের বাহিরে কিছু ছোট ছোট দোকান, যাতে বিক্রি হচ্ছে বাচ্চাদের হরেক রকম খেলনা ও খাবার জিনিস, যা যেন মনে করিয়ে দিচ্ছে আমার সেই ছোট্টবেলা। সবশেষে ভাইদের সাথে মুসাফির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, যা নোয়াখালী জেলার প্রায় শেষাংশে অবস্থিত। রাস্তার মাঝে এক সুন্দর জায়গা দেখে একবার নামার ইচ্ছে হলো, তাই নেমে সবাই কিছু সময় কাটিয়ে আবার রওনা দিলাম মুসাফিরের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম মুসাফিরে। প্রকৃতির মাঝে এমন সুন্দর জায়গায় আসা মানেই নতুন অ্যাডভেঞ্চার। চারপাশে সবুজ মাঠ, খোলা বাতাস, সবাই দারুণ রিফ্রেশ ফিল করছিলাম। দীর্ঘ যাত্রার পর জমিয়ে খাওয়ার পালা এবার। নানা রকম ভর্তা আর বিশেষভাবে রান্না করা মহিষের মাংস, সবাই তৃপ্তির হাসি নিয়েই খাচ্ছিল। আর সামিন, সে শুধু গরুর মাংস নিয়েই মহা খুশি। পেট ভরে খাওয়ার পর কিছুক্ষণ আরাম। কেউ ঘাসে বসে আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে, আর কেউ শুয়ে আকাশ দেখছে। এমন মুহূর্তগুলোই তো জীবনের আসল শান্তি। সময় যেন কি দ্রুত বয়ে যায়। বিকেল হয়ে গেল, এবার ফেরার পালা। তবে গাড়িতে ফেরার সময়ও আনন্দ কম হয়নি। গান, জোকস আর সবার প্রাণোচ্ছল হাসিতে পুরো ট্রিপটাই ছিল পারফেক্ট। একটা সুন্দর দিন, অনেক স্মৃতি আর মনের মধ্যে প্রশান্তি নিয়ে শেষ হলো আমাদের ঈদের বিশেষ ভ্রমণ।